হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মো। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। আজকে আমি আপনাদের ভেজিটেবলস আর চিকেন দিয়ে আমার স্টাইলে মোমো তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। এখানে আমি ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন কুচি 1 চামচ দিয়ে দিলাম। একসঙ্গেই রেখেছিলাম আদা রসুন কুচিটা, সেটা 1 চামচ দিয়ে দিয়েছি। ওইটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনের মধ্যে কোনো হাড় নেই, আমি এখানে সলিড চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি চিকেনটাকে পুরো ভেজে সিদ্ধ করে নেব, সুন্দরভাবে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এই চিকেনগুলোকে আস্তে আস্তে টুকরো টুকরো করে নেব, মানে একদম ছোট ছোট ছাড়িয়ে নেব। এই দেখুন ছাড়িয়ে নিয়েছি পুরো ছোট ছোট করে। এরপর আমি আবার ওই ননস্টিকিতেই তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল। তার মধ্যে আমি আবার আদা রসুন কুচি দিয়ে দিলাম 1 চামচ। এর মধ্যে আমি আবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি হালকা ভাজবো, পেঁয়াজটাকে খুব লাল লাল করব না, হালকা ভাজবো। এবার এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, গাজর এগুলো আমি খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এই যে গাজর দিয়ে দিচ্ছি, এটাকে এভাবেই কুচিয়ে নিতে হবে, বেশি বড় বড় রাখলে হবে না। তারপর এই যে বিনসটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু বড় রেখেছি কারণ ক্যাপসিকামটা এমনিই গলে যায়। দিয়ে এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এবার এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। এর মধ্যে এবার একটু আমি সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর আমি ওই যে চিকেনটা কিমা করে রেখেছিলাম, ভেজে একদম ছাড়িয়ে নিয়েছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু হালকা কসুরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু রিফাইন্ড তেল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। এই যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এবার এটা অল্প অল্প দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটাকে খুব সুন্দরভাবে নরম নরম একটা ডো মেখে নেব। দেখুন আমি মেখে নিচ্ছি, নরম নরম করে একটা ডো মাখা হয়ে গেছে আমার। এবার আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এই ডোটাকে ঢেকে রেখে দেবো, 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এরপর এখানে এই যে বেলে নিচ্ছি, এটা আমার বোন বেলছে আর আমি পাশে মোমো বানানোর আয়োজন করছি। যাই হোক, এরপর এই যে বোন বেলে কেটে কেটে দিয়েছে বাটি দিয়ে কাটলে বেশ একটা আন্দাজ আসছে সাইজের, তাই এরপর আমি এই যে তৈরি করে নিচ্ছি। এখানে অনেক ডিজাইনের মোমো তৈরি হয়েছে, কারণ আমার মেয়ে বানিয়েছে, আমি বানিয়েছি, বোন বানিয়েছে, তাই অনেক ডিজাইনের মোমো হয়েছে। যাই হোক, এই যে বানানো তৈরি করা হয়ে গেছে মোমোগুলো।
এই দেখুন আমার মেয়ে বানিয়েছে, এই যে কত ধরনের ডিজাইনের মোমো হয়েছে। এবার মোমোগুলো আমি সব ভাপে বসিয়ে দেব। তাহলে চলুন, এখানে গামলায় জল নিয়ে নিয়েছি, জলটা ফুটে উঠেছে, তার উপরে এই ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মোমোগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব। সাজিয়ে তারপরে এটাকে ভাপে সিদ্ধ করে নেব। পুরোটা সাজিয়ে দিয়ে তারপরে এটা আমি ঢেকে দেবো। এটা আমি অনেকটা সময় ঢেকে রাখবো, যতক্ষণ না মোমোটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে ভালোভাবে। যাই হোক, আমার মোমো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, কারণ ভিতরে সবজিটার রং দেখা যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে তারপরে একটা প্লেটে সার্ভ করে দেখাবো। সব মোমোগুলোই আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই যে মোমো কমপ্লিট। এইগুলো বানানো দেখায়নি, একটাই মাত্র দেখিয়েছিলাম বানানো, এগুলো পরে বানিয়েছিলাম আর পরেই সিদ্ধ করেছিলাম। যাই হোক, আমার মোমো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে, খুবই সুন্দর। আর কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। তাহলে আজকে আসি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।